সরকার ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে। শত শত হাজার হাজার নবীর আগমন যেখানে ঘটেছিল, সেই ফিলিস্তিনে আজকে নারকীয় ধ্বংসযজ্ঞ চলছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সন্ত্রাসী ইসরায়েল আজকে শুধু নয়, সেই সুদূর 1948 সাল থেকে তাদের এই হামলা এবং যুদ্ধ শুরু করেছে। ইতিমধ্যেই কয়েক কোটি মানুষ সেখানে হতাহত হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিশেষ করে গত বছরের অক্টোবর মাসের 7 তারিখ থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে, এই 8 মাসে প্রায় 40,000 ভাই এবং বোন নিহত হয়েছেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই নিহতের মধ্যে বেশিরভাগই রয়েছেন শিশু এবং নারী, বেসামরিক লোকজন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই হামলা থেকে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, গির্জা সহ বেসরকারি বাড়িঘর কিছুই রেহাই পায়নি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই সেখানে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। খাদ্য পানীয়র অভাব দেখা দিয়েছে। দক্ষিণ গাজায় আজকে দুর্ভিক্ষ হানা দিয়েছে। আমরা এই ধরনের একটি মুহূর্তে মুসলমানরা বসে থাকতে পারি না। আমরা বিশ্ব মুসলিমকে জানাবো, ঐক্যবদ্ধভাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। আমরা বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, সংসদ ডেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সরকারিভাবে, এবং ইসরায়েলের সাথে যেন কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি না করা হয়। আমরা অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। গত ঈদের সময়ে আমরা দেখেছি হঠাৎ করে ইসরায়েলের 2টি বোয়িং বিমান বাংলাদেশে অবতরণ করেছে। এর মাধ্যমে আমরা বলতে চাই, এই সরকার ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে। আমরা বলতে চাই, এই সরকার যদি তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে এই দেশের জনগণ তোমাদেরকে ছাড় দিবে না। তোমাদের এই অবৈধ সরকারকে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে ব্যবস্থা নিতে বাধ্য হবে জনগণ। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা সমগ্র বিশ্ববাসীকে, মুসলিম উম্মাহকে জানাতে চাই, আসুন ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলি। মুসলমানরা মৃত্যুকে ভয় করে না, রক্ত দিতে জানে, তবুও পরাজয় মানবে না ইনশাআল্লাহ।